Good evening, my beloved students of class 10. Today I will discuss about your project work, first formative evaluation. So just watch the video and try to understand it. Okay, so just watch. তো ক্লাস 10-এর স্টুডেন্টদেরকে বলছি যে তোমাদের প্রজেক্ট ওয়ার্ক নিয়ে কিছু আলোচনা করতে চাই। তোমরা একটু শোনো, একটু ভিডিওটা দেখো আর শোনো আর বোঝার চেষ্টা করো। আচ্ছা, ফার্স্টে যে ফ্রন্ট পেজটা হবে প্রজেক্ট ওয়ার্কের, যে ফ্রন্ট পেজটা হবে সেটা কি করবে না, হচ্ছে উপরে হেডিং দিচ্ছ প্রজেক্ট লিখে ফার্স্ট ফর্মেটিভ ইভ্যালুয়েশন, এটা লিখলে ফার্স্ট ফর্মেটিভ ইভ্যালুয়েশন। এবার প্রজেক্টের নিচে অনেকেই স্কুলের ছবি দেয়, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তোমরা খাতাটাকে বা প্রজেক্টের এই খাতা যেটা না, সেটাকে ডেকোরেশন করতে পারো নানা রকম ডিজাইন দিয়ে, নকশা দিয়ে, সেটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, সেটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। তো যাই হোক, তারপর আমি দিলাম স্কুলের নাম লিখবে তোমরা, তারপর সাবজেক্ট ইংলিশ, নেম অফ ইভ্যালুয়েশন পেপার, আমি ওপেন টেক্সট বুক ইভ্যালুয়েশন দিয়েই করছি। তাহলে তোমরা যদি অন্য কিছু করো, কারণ তোমাদের কি রয়েছে, কেস স্টাডি রয়েছে, সার্ভে রিপোর্ট রয়েছে, নেচার স্টাডিও রয়েছে, ক্রিয়েটিভ রাইটিং রয়েছে, মডেল মেকিং রয়েছে। তো আমি ওর মধ্যে থেকে ওপেন টেক্সট বুক ইভ্যালুয়েশনটা নিয়েছি। তো তোমরা যেটা করবে সেটার নাম এখানে লিখবে, নেম, নিজের নাম লিখবে নিজেদের, ক্লাস 9কে নিয়ে করেছিলাম আগে, তাই তোমরা কি করবে, যেহেতু 10-এর স্টুডেন্টের জন্য বলছি, তো তোমরা ক্লাস 10 লিখলে। আচ্ছা, তারপর হচ্ছে রোল নাম্বার লিখলে, সেশন 2024, নিচে সিগনেচার অফ স্টুডেন্ট, এখানে নিজের নাম পুরো সই করবে, ডেট লিখলে ডেটটা যেদিন সাবমিশন ডেট, মানে হচ্ছে যেদিন সাবমিট করবে সেইটা, আর ডান দিকে একদম নিচের দিকে সিগনেচার অফ সাবজেক্ট টিচার, তোমাদের টিচার, সাবজেক্ট টিচার সই করবেন আর ডেটটা উনি দিয়ে দেবেন। ঠিক আছে, এটা গেল ফ্রন্ট পেজ। আর বারবার বলছি, যে পেজে লিখবে তার কিন্তু পিছন পাতাটা কিন্তু পরের পাতাটা ফাঁকা থাকবে। এই পেজটা লিখছো, এই পেজটা ফাঁকা থাকবে। আবার যখন একটা পেজে লিখবে তার পিছনটা ফাঁকা থাকবে, তাহলে শুধু উপরে লেখা, তার পিছন দিকটা কিন্তু ফাঁকা থাকবে, সেখানে কিন্তু লেখালেখি করবে না। আর এটা তোমরা চ্যানেল ফাইল করে করতে পারো, অথবা তোমরা এমনি স্টেপল করে দিয়েও করতে পারো। এবার তোমাদের উপর ডিপেন্ড করছে কিভাবে তোমরা খাতাটাকে ডেকোরেট করবে। ঠিক আছে, আর তোমাদের সাবজেক্ট টিচার যেমনটি বলবেন সেরকম ইনস্ট্রাকশন মানবে। যাই হোক, আমি আমার মতো একদম সহজে কিভাবে করা যায় সেটা দেখাচ্ছি। আচ্ছা চলো, নেক্সট পেজ দেখো। নেক্সট পেজে আমরা চলে এসেছি। নেক্সট পেজে আমরা করছি কি, কন্টেন্টস লিখছি। কন্টেন্টসে কি আছে, কন্টেন্টস লিখলাম 1 2 3 4। 1-এ আছে ইন্ট্রোডাকশন, পেজ যটা লাগবে, 1 একটা পেজই হয়ে যাবে, তো পেজ 1 লিখলে। নাম্বার 2 ইভ্যালুয়েশন পেপার, পেজ যটা লাগবে সেটার সংখ্যাটা লিখবে, নাম্বারিং করবে তোমরা। 3 কনক্লুশন, 4 হচ্ছে অ্যাকনলেজমেন্ট। এখন তোমরা পেজ নাম্বার নাও দিতে পারো, যদি বলো পেজ নাম্বার দেবো না, তাহলে শুধু 1 2 3 4 লিখে ইন্ট্রোডাকশন, ইভ্যালুয়েশন পেপার, কনক্লুশন, অ্যাকনলেজমেন্ট এটা লিখতে পারো। আর যদি পেজ নাম্বার দেওয়ার ইচ্ছা থাকে, যা যা পেজ নাম্বার হচ্ছে সেগুলো এখানে পুট করে দিতে পারো। ঠিক আছে, পরের পেজ এবার আমরা দেখি। দেখো, পরের পেজে আমরা চলে এসেছি। এখানে না হচ্ছে ইভ্যালুয়েশন পেপার, হেডিং করবে ইভ্যালুয়েশন পেপার। ঠিক আছে, লেসন, ইভ্যালুয়েশন পেপার এখানে হেডিং করলে, এরপর কোন লেসনটা নিচ্ছে আমি দেখো, লেসন 1 অফ ব্লিস ক্লাস 10, ব্র্যাকেটে 10 লিখলে, তাহলে লেসন 1টা নিয়েছি। লেসন 1-এ কী আছে, ফাদার সেলফ বাই আর কে নারায়ণ, নিচে লিখবে ফাদার সেলফ বাই আর কে নারায়ণ। এরপর টেক্সট লিখলে, টেক্সট লিখে নিচে করছো কি, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি। ইউনিট 1-এ তোমরা টেক্সট বুকটা দেখো, কিছুটা অংশ আমি একটা পেজই ধরেছি, সেইটা তোমরা লিখে নেবে। এখানে আমি আর লিখিনি, ওই জন্যই বলেছি টেক্সট বুক, বইটা দেখে নাও, টেক্সট বইটা বের করো, সেখান থেকে লিখে নাও আগে। এইটা লিখবে, প্যাসেজটা লিখবে, লাইং ইন বেড সো আমি রিয়ালাইজড, এখানে দেখো আমি বইটা নিয়েই বসে আছি, এই যে লাইং ইন বেড সো আমি রিয়ালাইজড, পুরো এইখান থেকে এতটা ক্লাস অবধি লিখবে। আমি এখানে ক্লাস অবধিই করেছি, তাহলে হচ্ছে পুরো একদম ফার্স্ট এখান থেকে ক্লাস অবধি এতটা কিন্তু তোমরা লিখে নেবে। ঠিক আছে, তাহলে পেজ 1টা পুরোটা, বেশি দিলাম না, ছোটো করেই করাচ্ছি। তাহলে এই পুরো পেজটা তোমরা লিখলে। ঠিক আছে, লেখা কমপ্লিট হলো। লেখা কমপ্লিট হওয়ার পর এবার কি হবে, কোশ্চেন অ্যান্সারগুলো লিখতে হবে। তাহলে কি লিখছো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ব্রিফলি, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ব্রিফলি।
এখানে প্রশ্নের উত্তর সংক্ষিপ্তভাবে দাও। নাম্বার 1 কি কোশ্চেন আছে দেখো, হোয়াট ডিড স্বামী রিয়ালাইজ উইথ এ শাডার। হোয়াট ডিড স্বামী রিয়ালাইজ উইথ এ শাডার। ঠিক আছে, কোশ্চেন মার্ক। অ্যান্সার হচ্ছে কি, আমি একসাথেই কোশ্চেন অ্যান্সার একসাথে করে দিয়েছি, আলাদাভাবেও করা যায়, একসাথেও করা যায়। স্বামী রিয়ালাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, ফুল স্টপ। স্বামী রিয়ালাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, ফুল স্টপ। নাম্বার 2, why did Swaminathan well within quotation I have a headache? কোশ্চেন মার্ক হলো, তাহলে এখানে why did Swaminathan well I have a headache? ঠিক আছে, স্বামীনাথন কেন চিৎকার করে বলেছিল যে আমার মাথা যন্ত্রণা করছে? অ্যান্সার, Swaminathan well I have a headache in order to avoid school. ইন অর্ডার টু অ্যাভয়েড স্কুল। আর বেশি কিছু লিখলাম না, কারণ এখানে বেশি লিখতে হবে না, ব্রিফলি লিখতে বলেছো তো তাই আর বেশি কিছু লিখলাম না। ইন অর্ডার টু অ্যাভয়েড স্কুল, ফুল স্টপ। নাম্বার 3, হোয়াট ডিড স্বামীজ মাদার সাজেস্ট। হোয়াট ডিড স্বামীজ মাদার সাজেস্ট? অ্যান্সার, স্বামীজ মাদার সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, ফুল স্টপ। স্বামীজ মাদার সাজেস্টেড দ্যাট স্বামীজ মাইট স্টে অ্যাট হোম, ফুল স্টপ। ঠিক আছে, নেক্সট পেজে আরও কোয়েশ্চেন কিছু আছে, সেগুলো বলছি। এরপর দেখো নেক্সট পেজ, নাম্বার 4, হোয়াট ওয়াজ স্বামী ডুইং অ্যাট 9:30 AM? হোয়াট ওয়াজ স্বামী ডুইং অ্যাট 9:30 AM? অ্যান্সার ইজ, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন হিজ মাদার্স রুম। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন হিজ মাদার্স রুম, ফুল স্টপ। Number 5, who ordered Swami to dress up and go? Who ordered Swami to dress up and go? Answer is, Swami's father ordered him to dress up and go. Swami's father ordered him to dress up and go. Number 6, how was Swami's father? The answer is, Swami's father was very strict. Swami's father was very strict, full stop. Last question, do you support Swami? Do you support Swami? If not, why? The answer is, I don't support Swami because he played tricks and told lies to avoid school. I don't support Swami because he played tricks and told lies to avoid school. Question answer complete. Next page এবার কি হবে দেখো। Next page দেখো conclusion. Conclusion এ কি লিখবে? Through these evaluation papers, students learned to analyze, think logically, compare and contrast situations. Compare and contrast situations within a limited time, within bracket 1 period, bracket closed, full stop. হয়ে গেল। এরপর লাস্ট হচ্ছে কি অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট এখানে লিখবে কি, আই হ্যাভ প্রিপেয়ার্ড দিস ইভ্যালুয়েশন পেপার আন্ডার দ্য গাইডেন্স অফ আওয়ার ইংলিশ টিচার সিনহা ম্যাডাম। এখানে তোমাদের যিনি সাবজেক্ট টিচার থাকবেন তার নাম তোমরা লিখতে পারো। তাহলে আই হ্যাভ প্রিপেয়ার্ড দিস ইভ্যালুয়েশন পেপার আন্ডার দ্য গাইডেন্স অফ আওয়ার ইংলিশ টিচার সিনহা ম্যাডাম। ঠিক আছে, আবারও বলছি, যিনি সাবজেক্ট টিচার তার নাম তোমরা এখানে লিখবে। দিয়ে একদম শেষের দিকে বাঁদিকে থাকছে সিগনেচার অফ স্টুডেন্ট, এখানে তোমরা সই করবে ডেট, আর এদিকে ডান দিকে থাকবে সিগনেচার অফ টিচার, তিনি সই করবেন আর ডেট। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।